আজকে সকাল সকাল আমি কুটে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ, এদিকে রসুন আদাও ছাড়িয়ে নিয়েছি, আর এখানে রাজমার কড়াইগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ডালের কাঁটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এখানে ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, টমেটোও কুচিয়ে নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে করছি রাজমা, আর তাই তোমাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করতে চলে এলাম। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে কিন্তু। ততক্ষণে আমি এদিকে কিন্তু রসুনটা আর আদাটাও ভালো করে গ্রেট করে নিচ্ছি। আদা রসুনটা গ্রেট করা হয়ে গেলে পরে এদিকে পেঁয়াজটাও কিন্তু ততক্ষণে ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু আমি আদা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম আমি। তো এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই উবে যায়। তো তারপরে কিন্তু আমি টমেটম দিয়ে দেবো, কারণ টমেটমটা রান্না হতে অনেকটা সময় লাগে। তো টমেটমটা দেওয়ার পরেই আমি একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেই কিন্তু আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু আমাদেরকে এবার সিদ্ধ করে রাখা রাজমার কড়াইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি আগেই বলেছিলাম আমি কিন্তু প্রেসার থেকে নামানোর আগেই রাজমার কড়াইগুলোকে ডাল কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছিলাম। তোমরা চাইলে কড়াতেও এই প্রসেসটা করতে পারো, কিন্তু আমার মনে হয় প্রেসারে করলে বেশি ভালো। তারপরে কিন্তু আমি আমার একটা স্পেশাল মশলা দিচ্ছি। যখন এটা ফুটতে দেবো তখন এর মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো, আর এর মধ্যে কিন্তু একটা লবঙ্গ। তারপরে কিন্তু এটাকে একটু ফুটতে দিয়ে দেবো, দিয়ে তারপরে এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেবো অল্প কিছুটা, দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে এবার ঘি দিয়ে দেবো। তারপরে কিন্তু গরম মশলাও দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেবো আর সুন্দর করে পরিবেশন করে দেবো। তো কেমন লাগলো রেসিপিটা সকলে জানিও। আজকের জন্য এতটুকুই, টাটা।